আসসালামু আলাইকুম সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই ৮০ পৃষ্ঠার একটি কাজ যে ৪.১.২ এর এখানে আমাদের শব্দের লগ্নক অধ্যায়ে লগ্নক নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে নিচে। এই আলোচনার পূর্বে কিন্তু ছোট্ট একটা কাজ দিয়েছে আমাদেরকে। এখানে বলছে যে এই বাক্যগুলোর মধ্যে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আলাদা করে দিয়ে বলেছে সেই শব্দের সঙ্গে মূল শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলোকে আলাদা করতে। তো আমি এখন এগুলো আলাদা করে দেখাচ্ছি। তবে তার পূর্বে তোমাদেরকে বলে নেই, আমি আমার চ্যানেলে কিন্তু লগ্নক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেই আলোচনাটা দেখলে বুঝতে পারবে যে কেন এগুলো আলাদা করা হলো। হ্যাঁ? এবং তুমি নিজে আলাদা করতে পারবা। তো আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিবে শব্দের লগ্নক নিয়ে বিস্তারিত আলোচনা। দেখো আমরা এখন এখানের কাজটা করি। এখানে একটা বাক্য আছে, মহিষগুলো গাড়িটা আনছে। এই বাক্যে এখানে মহিষ দিয়ে বলছে প্লাস কি বাড়তি অংশ আছে আর টানের লগে কি আছে দেখো। এই মহিষের সাথে বাড়তি আছে গুলো। মহিষ তো আমাদের দিয়েই দিয়েছে। সাথে আছে আমাদের গুলো। এরপর টানের সাথে বাড়তি আছে আমাদের কি? ছে। হ্যাঁ? তো তোমরা মনে রাখবে এই যে গুলো এটাকে বলা হয় তোমার বচন, আর সে হচ্ছে ক্রিয়া বিভক্তি। এগুলো এক প্রকার লগ্ন। এজন্য আলাদা করা আছে। তো সেগুলো আমার ডিটেইলস ক্লাসে দেখে নিও। এবার দেখো মহিষটি গাড়িটা টানছিল। এখানে মহিষটা আলাদা করে দেওয়া আছে। বাড়তি অংশ ছিল কি? টি। এই টির একটা পরিচয় আছে, সেটা হচ্ছে কিন্তু পদার্থিত টি হচ্ছে নির্দেশক। ঠিক আছে? টি হচ্ছে আমাদের নির্দেশক। এরপরে দেখো টান ছিল। এই যে টান দেওয়া আছে বাড়তি ছিল, এই ছিলটাও কিন্তু একটা ক্রিয়া বিভক্তি। ঠিক আছে? এরপরে আসো মহিষও গাড়ি টানে। সো এখানে মহিষের সাথে দেখো যুক্ত আকারে কিন্তু ও আছে, আলাদা করে না। আলাদা করলে হইলে অন্য কিছু হতো। এখানে মহিষের সাথে যুক্ত আকারে ও আছে, মহিষ ও। তাহলে এখানে মহিষ দেওয়া আছে, বাড়তি আমরা শুধু ওটা লিখবো। এই ওটাকে বলা হয় আমাদের বলক। ঠিক আছে? কোনো কিছু জোর দেওয়ার জন্য বলকটা ব্যবহার করা হয়। তোমরা আমার ক্লাস দেখলে জানবে। টানে। সো মূল শব্দ হলো টান। এখান থেকে এ দিলেই হয়ে যায় আমাদের টানে। সো এই এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপর দেখো মহিষে গাড়ি টানতো। এই যে মহিষ মূল শব্দের সাথে বাড়তি আছে কি? এ। মনে রাখতে হবে একার মানি এ। এ থেকেই একার আসে। ঠিক আছে? তো দেখো এই এ হচ্ছে আমাদের বিভক্তি। এটা হলো শব্দ বিভক্তি। এটাকে বলা হয় শব্দ বিভক্তি। ঠিক আছে? আর এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। কেমন? এবার দেখো গাড়ি টানতো। টানের সাথে আমাদের এখানে শুধু আমরা একটা ত বাড়তি ব্যবহার করলাম। এই তো, টানতো। সো এই টানতোটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমাদের এটা হচ্ছে বচন, এটা হচ্ছে নির্দেশক, এটি হচ্ছে বলক, এটি হচ্ছে আমাদের শব্দ বিভক্তি, আর এগুলো সবগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো এটাই হচ্ছে আমাদের আজকের কাজ ছিল। আর আমি আবারও বলব আমার এই লগ নিয়ে ডিটেইলস আলোচনাটা দেখবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।